নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 18ই মে যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে, রাহুর সঞ্চার হচ্ছে মূলত কুম্ভের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে সিংহ রাশিতে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে। আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মীন রাশি, অর্থাৎ কিনা মীনের ওপরে রাহু কেতুর সঞ্চারের যে ইম্প্যাক্ট, যে প্রভাব, সেইটা মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু মীনের ওপরে শনির 7.5 চলছে এবং সেই সঙ্গে বিগত 1.5 বছর ধরে কিন্তু রাহুর অবস্থান মীনের ওপরে ছিল, যার ফলে কিন্তু মীন রাশির অধিকাংশ জাতক জাতিকারাই কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যেই ছিলেন। সেই সঙ্গে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় সেইটা নিয়েই কিন্তু যথেষ্ট বিভ্রান্তির মধ্যে ছিলেন বিগত 1.5 বছর ধরে, এবং সেই সঙ্গে মানসিক একটা অস্থিরতা সেইটা কিন্তু এই সময়ে ছিলই। সেই সঙ্গে মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছিল মীনের ক্ষেত্রে। সমসপ্তম স্থানে কেতুর অবস্থান, সাংসারিক বিভিন্ন অশান্তি হঠাৎ করে এসে যাওয়া অথবা ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন, বিশ্বাসঘাতকতার শিকার হওয়া, এগুলো তো ছিলই। এখন বিষয় হচ্ছে 18ই মে যেদিন কিন্তু রাহুর সঞ্চার হচ্ছে আপনাদের দ্বাদশ স্থানের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে আপনাদের 6ষ্ঠ স্থানের ওপরে, যার ফলে বিগত 1.5 বছর ধরে যে সমস্ত ডিস্টারবেন্স গুলো আসছিল সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে কাটবে। একই সঙ্গে কিন্তু এই যে কুম্ভের ঘর, যেটা কিন্তু রাহুর ক্ষেত্রে যথেষ্ট কমফর্ট জোন, এবং সেই সঙ্গে এই যে 6ষ্ঠ স্থানে অর্থাৎ কিনা সিংহের ওপরে কেতুর অবস্থান, এই সিংহের ঘরও কিন্তু কেতুর ক্ষেত্রে যথেষ্ট কমফর্ট জোন। সুতরাং এই সমস্ত স্থানে কিন্তু রাহু কেতু যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকে। সেই সঙ্গে 18 তারিখে রাহু কেতুর সঞ্চার হয়েছে। 1.5 বছর ধরে কিন্তু রাহু কেতু এখানে অবস্থান করবেন। 18 তারিখে সঞ্চার হয়েছেন এবং বর্তমানে কিন্তু রাহু কেতু শ্যাডো অবস্থায় থাকবেন বা ছায়া অবস্থাতে থাকবেন। যেমন ধরুন আপনি একটা বাড়িতে বেড়াতে গিয়েছেন, এখন সেইখানকার যে পরিবেশ সেইটাকে মানিয়ে নিতে কিন্তু আপনার সময় লাগবে কিছুটা। একইভাবে রাহু কেতু যে সঞ্চার করেছে, এবার সেই ঘরে কিন্তু সঞ্চার হওয়ার পরে সেইখানকার ভাবটা সৃষ্টি করতে সেইটাও কিন্তু একটা সময় লাগে। আলটিমেটলি জুন মাসের প্রথম থেকেই আপনারা বেশ কিছুটা করে রাহু কেতুর প্রভাব সেইটা কিন্তু আপনারা পাবেন। এখন দ্বাদশ স্থানে রাহুর অবস্থান, এই সময়ে কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট সেইটার একটা আশঙ্কা সেইটা কিন্তু এই সময়ে আছে। যদিও এই সময়ে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা ঘুরতে ভালোবাসেন এদের ক্ষেত্রে কিন্তু ইচ্ছা পূরণের সময়, এটা বেশ কিছুটা দায়িত্ব সেই সঙ্গে কর্তব্য সেগুলো কিন্তু আপনাদের ওপরে এই সময়ে এসে পড়বে। শত্রুতার বিনাশ হবে এই সময়ে, লোনের প্রাপ্তি হবে এই সময়ে। যদিও লোন নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে শর্তাবলীগুলো ভালো করে জেনে নিয়ে তবেই আপনারা এগোবেন। যেহেতু কেতু নির্দেশ করে গুহ্য জ্ঞান বা নিগুড় জ্ঞান বা বিস্তারিত জ্ঞান, অর্থাৎ বিস্তারিত জানবেন এবং সেই ক্ষেত্রে আপনারা এগোবেন, যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যারা দীর্ঘদিন
ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আসবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে গোচর দেখতে হয়, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে। ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করবেন। এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে একটার পর একটা সমস্যা আসবেই আসবে। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেন। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু মিনের ওপরে শনির 7.5 চলছে, সেই সঙ্গে বিগত 1.5 বছর ধরে কিন্তু আপনাদের রাশির ওপরে রাহুর অবস্থান ছিল এবং সমসপ্তমে ছিল কেতুর অবস্থান, যার ফলে এই যে রাশির ওপরে রাহুর অবস্থান, যার ফলে মাঝে মাঝেই মানসিক একটা অস্থিরতার সৃষ্টি, সেই সঙ্গে কিন্তু মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা গ্যাপ সেইটা তো ছিলই, সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছিল মিনের ক্ষেত্রে, অথবা ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটাও কিন্তু মিনের ক্ষেত্রে চলছিল। এবারে কিন্তু 18ই মে, যেদিন কিন্তু রাহু কেতুর সঞ্চার হচ্ছে এবং রাহু সঞ্চার করছেন আপনাদের দ্বাদশ স্থানে, কেতু সঞ্চার করছেন আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে, যার ফলে কিন্তু রাহুর যথেষ্ট কমফর্ট জোন হচ্ছে কুম্ভের ঘর, সেইখানে কিন্তু রাহু সঞ্চার করছেন, যেখানে কিন্তু রাহু যথেষ্ট ভালো রেজাল্টই দেবেন। যার ফলে ঘুরতে যারা ভালোবাসেন এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সময়টি ভীষণ ভীষণ ভালো সময়। অর্থাৎ ঘুরতে ভালোবাসেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বাধা সরবে, স্বপ্ন পূরণ সেইটা কিন্তু রাহুর সঞ্চারের ফলে হবে। এই সময়ে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়, অর্থাৎ কিনা কর্মের কারণে বিদেশে যাওয়ার কথা ভাবছেন আপনারা, অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বাধা সরবে এবং আপনার স্বপ্ন কিন্তু এবারে সাকার হবে। দায়িত্ব এই সময়ে কিন্তু বেশ কিছুটা বাড়বে, আপনার মূলত পারিবারিক দায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে বেশ কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে দায়িত্ব কর্তব্য পূরণের জন্য একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে, লোনের প্রাপ্তি হবে এই সময়ে। অর্থাৎ আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতু এবং সিংহের ঘর কিন্তু কেতুর ক্ষেত্রে যথেষ্ট কমফর্ট ঘর, যার ফলে এই সময়ে কিন্তু কেতু যথেষ্ট ভালো রেজাল্টই কিন্তু এই সময়ে দেবেন, যার ফলে কিন্তু এই সময়ে লোনের প্রাপ্তি হবে। তবে কেতু হচ্ছে নিগুড় জ্ঞান, অর্থাৎ কিন্তু লোন সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে সেইটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেগুলো কিন্তু ভালোভাবে জেনে নিয়ে তবেই আপনারা এগোবেন, না হলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হতে পারে। সেই সঙ্গে এই সময়ে শয্যা সুখের একটা প্রবলেম সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই সময়ে
অহেতুক যে চিন্তা রাত্রে শোয়ার সময় মাথার মধ্যে ভিড় করে এলো, যার ফলে শয্যা সুখের একটা সমস্যার সৃষ্টি হলো। এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা গৃহ পরিবর্তন করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। আবার ধরুন আপনাদের কেউ একটি বাড়িতে আছে, এখন আপনি চাইছেন দ্বিতীয় একটি বাড়ি নেওয়ার জন্য, এদের ক্ষেত্রেও কিন্তু বা অ্যাড্রেসকে চেঞ্জ করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় এটি। মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, অথবা মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। রং ইনভেস্টমেন্ট এই সময়ে কিন্তু এড়িয়ে চলুন। দ্বাদশে রাহু কিন্তু রং ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু সৃষ্টি করবে। সেই কারণে যে কোনো ইনভেস্টমেন্টের আগে যথেষ্ট ভেবে আপনারা সিদ্ধান্ত নিন। এই সময়ে কিন্তু আইনি ঝামেলা এড়িয়ে চলুন এবং সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন। যেহেতু রাহুর ওপরে এই সময়ে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, রাহু কিন্তু থাকবে বৃহস্পতির অধীনে এবং আপনাদের অষ্টম স্থানের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে, সেখানেও কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। অর্থাৎ আলোচনার মাধ্যমে কিন্তু এই সময়ে সমস্যার সমাধান অবশ্যই আপনারা করবেন। ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান, দীর্ঘদিন বিভিন্ন অসুখের মধ্যে ভুগছিলেন যারা, এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসবে, যার ফলে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই হবে। শত্রুতার বিনাশ সেইটা কিন্তু এই সময়ে হবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে শত্রুতার মধ্যে ছিলেন, এবারে কিন্তু সেইটার একটা বিনাশ সেইটা কিন্তু এই সময়ে হবে। সপ্তম স্থান থেকে কেতু সরছে, যার ফলে বিবাহ এই সময়ে কিন্তু মূলত ফাইনালাইজড হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। যদিও রাশির উপরে শনির অবস্থান এবং সেই সঙ্গে থার্ড হাউস এবং সেভেন্থ হাউসের ওপরে দৃষ্টি থাকছে শনির, যার ফলে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে, যার ফলে বিবাহের ক্ষেত্রে একটা বিলম্ব সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও আলটিমেট ক্ষেত্রে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ফাঁকিবাজি এই সময়ে কিছুটা বাড়তে পারে, স্বল্প পরিশ্রম এবং ভালো রেজাল্ট, যার পিছনে অহেতুক একটা সময় ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। একই সঙ্গে যাদের মা অসুস্থ ছিলেন এবারে কিন্তু সুস্থ হয়ে ওঠার পালা। যারা গৃহ, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময়। এই সময়ে কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই সঙ্গে মানসিক একটা অস্থিরতা এই সময়ে সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, সিওপিডির সমস্যায় ভুগতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময়, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ভালো সময় এবং সেই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় আমরা
লক্ষ্য করব। যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো রাহু কিন্তু বৃহস্পতি দৃষ্ট হয়ে আছেন এবং বৃহস্পতির নিয়ন্ত্রণে থাকবেন। দ্বাদশ স্থানে রাহু, অর্থাৎ দ্বাদশ স্থান হচ্ছে আমাদের ধর্মের শান্তির জায়গা বা হচ্ছে পূর্ণতার জায়গা। অর্থাৎ এই সময়ে যে কোনো ধর্মস্থান আপনারা ঘুরে আসুন, যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। মা তারার গায়ত্রী মন্ত্র 21 বার জপ করতে থাকুন। 5 মুখে রুদ্রাক্ষ অবশ্যই আপনারা শোধন করে ধারণ করবেন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেকের সময় অবশ্যই আপনারা মহাদেবের যে নাগ আছে, নাগকেও আপনারা স্নান করাবেন। রাহু কেতুর অভ্রান্ত প্রতিকার এবং সেই সঙ্গে সপ্ত শ্লোকী দুর্গা স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে। এবং সমস্যামুক্ত জীবনের জন্য রেমেডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।